বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমি আজকে তোমাদেরকে পড়াবো পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে চলতড়িৎ। এই চলতড়িতের একটি বিষয় হচ্ছে বিদ্যুৎ শক্তি বা তড়িৎ শক্তি ব্যয়ের হিসাব। আমরা প্রতিনিয়ত আমাদের বাড়িতে বা বাসা বাড়িতে যে বিদ্যুৎ বা তড়িৎ ব্যবহার করি, এই বিদ্যুৎ বা তড়িৎ ব্যবহারের পর আমরা কি হিসাব করি বা কিভাবে বিদ্যুৎ বিলটা পরিশোধ করি বা তড়িৎ বিলটা পরিশোধ করি, ওই হিসাবটা আমি তোমাদেরকে খুব সহজে করে দেখাবো। আমি আশা করব আমার আলোচনা যদি মনোযোগ সহকারে শোনো, তোমরা এই হিসাবটা খুব সহজে করতে পারবে। আমরা বাসা বাড়িতে সাধারণত ফ্যান চালাই, লাইট চালাই, টিভি চালাই, ফ্রিজ চালাই। এই ফ্যান, লাইট, টিভি যাই বলি না কেন, এগুলার একটা নির্দিষ্ট পরিমাণ ক্ষমতা আছে, নির্দিষ্ট পরিমাণ শক্তি আছে। এই ক্ষমতা বা শক্তি কত সময় ব্যবহার করলাম তার উপর ভিত্তি করে এই বিদ্যুৎ ব্যয়ের একটা হিসাব করা হয়। আমি তোমাদেরকে সেই হিসাবটা আজকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলো সবাই কিভাবে এই হিসাবটা করতে হয় সেদিকে আগাই। তাহলে আজকের আলোচনার বিষয় হচ্ছে বিদ্যুৎ শক্তি ব্যয়ের হিসাব। আজকের আলোচনার বিষয় কি? বিদ্যুৎ শক্তি ব্যয়ের হিসাব। তাহলে সবার আগে তোমাদেরকে আমি শিখাবো বা বুঝাবো সেটা হলো এই যে বিদ্যুৎ শক্তিটা ব্যয় হয়, এই বিদ্যুৎ শক্তিটার হিসাবটা আমরা করব কোন এককে, সেই এককটা আগে জেনে নেই। আমরা সাধারণত জানি আমাদের যে বসত বাড়িতে বা বাসা বাড়িতে বিদ্যুৎ ব্যবহার করি, এই বিদ্যুতের হিসাবটা কিন্তু আমরা ইউনিটে করি। কিসে করি? ইউনিট। তোমরা হয়তো জেনে থাকবে বা শুনে থাকবে যে আমার বাসায় বা আমার বাড়িতে এই মাসে 50 ইউনিট কারেন্ট বা বিদ্যুৎ খরচ হয়েছে। কত ইউনিট বলছি? 50 ইউনিট। এখন যদি প্রতি ইউনিটের দাম 10 টাকা হয়, তাহলে মাস শেষে আমার কারেন্ট বিল বা বিদ্যুৎ বিল আসবে কত? আসবে হলো 5 10 50 যদি হয়, 50 ইউনিটের দাম হবে 500 টাকা। কত টাকা? 500 টাকা। তাহলে দেখো খুব সহজে তুমি এই 500 টাকার হিসাবটা বের করতে পারলে। কিন্তু আমাকে জানা দরকার আসলে আমার একটা লাইট, একটা ফ্যান, একটা টিভি, একটা ফ্রিজ চালাইলাম, এতে কত ইউনিট খরচ হলো, এই ইউনিটে আনাটা হলো একটা ব্যাপার। ইউনিটে আনার পরে তুমি যদি জানো বিদ্যুতের বর্তমান মূল্য কত টাকা ইউনিট, তাহলে খুব সহজে হিসাবটা করতে পারবে। এটা সবাই পারবে, তুমিও পারবে। কিন্তু আমার যে ব্যাপারটা, ইউনিটে কিভাবে আনবে? হিসাব থাকলো ক্ষমতা, হিসাব থাকলো কি অন্য একক, তাহলে আমি এটাকে কিভাবে ইউনিটে আনবো সেটা হচ্ছে দেখার বিষয়। তো আগে আমি ইউনিট কাকে বলে সেই বিষয়টা বলে নিই। আমরা জানি 1 কিলোওয়াট আওয়ার, এটা হলো 1 ইউনিটের সমান। এটা হলো কি? 1 ইউনিটের সমান। আমরা হিসাব করে দেখেছি এই 1 কিলোওয়াট আওয়ার সমান লেখা যায় 1 কিলোওয়াটকে যদি ওয়াট করি তাহলে 1000 দ্বারা গুণন। আওয়ার আছে যেটা ঘন্টা, ঘন্টাকে যদি কি করি সেকেন্ড, তাহলে 3600 সেকেন্ড। এটা হলো কি? জুল। সমান সমান হচ্ছে 36-এর পরে 5টা শূন্য, জুল। তার মানে আমি যদি বৈজ্ঞানিক পদ্ধতি প্রকাশ করি তাহলে হবে 3.6 ইন্টু 10⁶ জুল। স্যার এটা কিভাবে লিখলেন? এটা কি মুখস্থ না? মুখস্থ না। দেখো দশমিকটা এখানে ছিল, দশমিকটাকে আমি 1 2 3 4 5 6 ঘর বামে নিছি, তাই 10-এর উপরে পাওয়ার দিছি কত? 6।
অতএব আমি জানলাম 1 কিলোওয়াট আওয়ার সমান হচ্ছে 3.6 × 10⁶ জুল। এতটুকু পরিমাণ শক্তি হচ্ছে 1 ইউনিট। খুব ভালো একটা হিসাব। এতটুকু পরিমাণ শক্তি যদি মাসে খরচ হয় তাহলে বলবো 1 ইউনিট। এর দ্বিগুণ হলে 2 ইউনিট, 10 গুণ হলে হবে কি 10 ইউনিট। তাহলে আমাকে জানাই রাখতে হবে, না জানলে হবে না। 1 কিলোওয়াট আওয়ার সমান কত? 3.6 × 10⁶ জুল। আর এতটুকু পরিমাণ শক্তিতে হয় কি 1 ইউনিট বা 1 ইউনিট। তাহলে আমরা ইউনিটের হিসাবটা এভাবে করতে পারবো। তো এটা তো আমি দেখাইলাম যে কিভাবে 1 কিলোওয়াট আওয়ার থেকে এত জুল হিসাব করতে হয় সেটা, কিন্তু আমি তোমাদেরকে বিদ্যুৎ বিল কিভাবে করতে হবে সেটা অন্য পদ্ধতিতে শেখাবো। কিন্তু এখান থেকে তোমরা জেনে রাখবে 1 কিলোওয়াট আওয়ারও যা 1 ইউনিটও তা। 1 কিলোওয়াট আওয়ারও যা 1 ইউনিটও কি তা। এবার আসো আমি তোমাদেরকে শেখাবো এই ইউনিটে আনার উপায়টা কি, বা কিভাবে আমরা ইউনিটে আনতে পারি, কোন কোন পদ্ধতিতে ইউনিটে আনতে পারি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো দেখো সবাই, আমি যদি লিখি তোমরা দেখবে কিভাবে আমি ইউনিটে আনবো। সেই হিসাবটা আমরা করতে পারবো। শক্তিটাকে এভাবে নিয়ে আসবো। দেখো সর্বপ্রথম লিখবো ডাব্লিউ সমান পি টি ডিভাইডেড 1000 ইউনিট। সরাসরি স্যার এটা কীভাবে করব? মনে করো কোনো একটি বাল্বের ক্ষমতা দেওয়া থাকলো। কি দেওয়া থাকলো? ক্ষমতা। কোনো একটি বাল্বের ক্ষমতা দেওয়া থাকলো, অথবা ফ্যানের ক্ষমতা দেওয়া থাকলো, অথবা লাইট তোমার কি বললাম টিভির ক্ষমতা দেওয়া থাকবে, ফ্রিজের ক্ষমতা দেওয়া থাকবে, ইস্ত্রির ক্ষমতা দেওয়া থাকবে, বা আয়রন যেটাকে বলি। এগুলোর ক্ষমতা দেওয়া থাকলে এটা কত সময় চালাবো, প্রতিদিন কত সময় চালাবো, এই হিসাবটা করে এটা দিয়ে খুব সহজে আমি কি ইউনিট নিয়ে আসতে পারবো। এখানে তুমি একটা এন লিখতে পারো। এন মানে নাম্বার। এখন একটা বাল্ব জ্বালাচ্ছ, 60 ওয়াটের একটা বাল্ব জ্বালাচ্ছ, তাহলে তুমি এনের মানে 1 ব্যবহার করবা না। কোনো কোনো বাড়িতে 60 ওয়াটের 5টা বাল্ব লাগে, 5টা বাল্ব জ্বালাইছো, তাহলে এই সূত্র ইউজ করবা। এনের মান দিবা কি 5। তাহলে খুব সহজে তুমি কি এই হিসাবটা বের করতে পারবে ইনশাআল্লাহ। আসো আমি এই সূত্র যদি ইউজ করি কিভাবে করব সেই বিষয়টা সম্পর্কে তোমাকে ধারণা দিই। এখানে লিখবে পি এর মান কত। পি এর একটা নির্দিষ্ট মান থাকবে, মনে করো 60 ওয়াট। খুব ভালো। এখানে সময় থাকবে, প্রতিদিন কত সময় করে চালাচ্ছ। মনে করো প্রতিদিন 3 ঘন্টা করে চালাচ্ছ, তাহলে এই টি এর মান হচ্ছে কত? 3 আওয়ার। প্রতিদিন একটা 60 ওয়াটের বাল্ব 3 ঘন্টা করে তুমি চালাচ্ছ। যদি চালাও 1 মাস পর, অর্থাৎ 30 দিন পর, এই বাল্বের জন্য কারেন্ট বিল কত আসবে সেটা আমি হিসাব করে দেখাবো। তাহলে দেখো প্রশ্নটা হতে পারে এরকম: 60 ওয়াট ক্ষমতার একটি বাল্ব প্রতিদিন 3 ঘন্টা করে 1 মাস বা 30 দিন চালালে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে? তোমরা প্রশ্নটা লিখতেও পারবে। 60 ওয়াট ক্ষমতার একটি বাল্ব প্রতিদিন 3 ঘন্টা করে চালালে 1 মাস পর কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে? পারবো? খুব সহজে পারবো। দেখো ডাব্লিউ সমান কত, তাহলে আমরা লিখব পি এর মান কত 60, টি এর মান কত 3, বাল্ব সংখ্যা 1, এন এর মান ধরলাম কত 1। এখন ভাগ কত 1000। দেখো তাহলে 3 6 কত 18, ভাগ কত 1000। ইউনিট সমান সমান হলো কত? এত ইউনিট। দেখো এটা হলো 0.18 ইউনিট। এটা কিন্তু 1 দিনের হিসাব। কয় দিনে?
একদিনে। কেন? কারণ তুমি কি করছো, 60 ওয়াট ক্ষমতার একটি বাল্বকে দিনে 3 ঘন্টা করে চালাচ্ছ। এখন যদি 30 দিন চালাও তাহলে মাস পরে, যেটাকে আমি বলতেছি 1 মাস পর, 1 মাস পর ব্যয়িত শক্তি, ব্যয়িত শক্তি কত? ব্যয়িত শক্তি হচ্ছে একদিনে যদি হয় 0. কত 18, তাহলে 30 দিনে হবে 30 ইন্টু 0.18 ইউনিট সমান সমান 3 8 24 4, হাতে থাকে কত 2, আর হলো কত 3 1 3 8 2 5, সাথে একটা কি 0, দশমিকের পরে 2 ঘর আছে, তাই আমি দিলাম 5.4 ইউনিট। দেখো কত সহজে তুমি 60 ওয়াট ক্ষমতার একটি বাল্ব প্রতিদিন 3 ঘন্টা করে চালিয়ে 1 মাস পরে কত ইউনিট বিদ্যুৎ খরচ করলে সেই হিসাবটা বের করতে পারলে। দেখছো, এত সহজে আমরা বের করতে পারবো। আমি আরেকটা ছোট্ট অঙ্ক করে দিয়ে তোমাদের কিছু বাড়ির কাজ দিয়ে আজকের ক্লাসটা শেষ করবো ইনশাআল্লাহ। দেখো সবাই শিখে নাও বা দেখে নাও। এরপরে যদি আমি লিখি তাহলে কি লেখা যায় দেখো, আমি পরিষ্কার করি। এরপরে আমি সুন্দর একটা অঙ্কের ডাক লিখে নিই। দেখো ডাকটা কেমন হবে, ডাকটা হবে এরকম। আমি এভাবে যদি লিখি, কোনো একটি বাড়িতে আমি আশা করি তোমরা বিষয়টা দেখতে পাচ্ছ। কোনো একটি বাসা বাড়িতে 60 ওয়াটের 5টি বাল্ব প্রতিদিন 5 ঘন্টা করে চালালে মাস শেষে কত টাকা বিদ্যুৎ বিল দিতে হবে, যেখানে 1 ইউনিট বিদ্যুতের দাম 10 টাকা। কিভাবে অঙ্কটা করতে হয় সেই বিষয়টা আমি তোমাকে শেখানোর চেষ্টা করছি। দেখো এখানে লিখবে আগে পি সমান কত 60 ওয়াট, এন সমান কত 5, 5টি বাল্ব এজন্য 5 লিখলাম। টি সমান কত 5 আওয়ার, তুমি কিন্তু এটাকে আওয়ারেই রাখবে, ঘন্টায় রাখবে, মিনিট সেকেন্ডে নিও না, বরং মিনিট আর সেকেন্ড থাকলে সেটাকে আবার কি আওয়ারে নিয়ে নিবা। যেমন যদি মিনিট থাকে তাকে 60 দ্বারা ভাগ করবা, তাহলে ঘন্টা হিসাব পড়বে। আর যদি থাকে কি সেকেন্ড, 3600 দ্বারা ভাগ করবা, তাইলে দেখবে সেটা কি ঘন্টাতে এসেছে। তো এখন আমার হিসাব হলো কি মাস শেষে, তার মানে 30 দিন পর মোট কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে, এবং প্রতি ইউনিটের দাম যদি 10 টাকা করে হয়, মাস শেষে তাকে কত টাকা কারেন্ট বিল দিতে হবে। আমি আগে দেখি কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে। আমরা জানি, তুমি লিখতে পারো আমরা জানি, আমি সংক্ষেপে লিখলাম আমরা জানি ডাব্লিউ সমান কি পি টি ভাগ কত 1000, সাথে দাও কি এন সমান হলো কি ইউনিট, কত ইউনিট খরচ হয়। পি এর মান 60, টি এর মান কত 5, অ্যান্ড এন এর মান হচ্ছে কি 5, ভাগ কত 1000 ইউনিট। খুব ভালো। দেখো 5 6 কত 30, 5 30 কত 150, সাথে আছে আর একটা 0, তার মানে কত 1500 ভাগ 1000, কত হাজার 1000 হলো কত 1.5, এত ইউনিট। খুব কমই হয়েছে আর কি। তার মানে 60 ওয়াটের একটি বাল্ব প্রতিদিন যদি আমি 5 ঘন্টা করে চালাই, তাও আবার 5টি, মাস শেষে বিদ্যুৎ খরচ হবে কত 1.5 ইউনিট, মাত্র 1 কত 5 ইউনিট, 1.5 ইউনিট যেটাকে আমরা বলি। কয় ইউনিট 1.5 ইউনিট। দেখো তো হিসাবটা ঠিক আছে কিনা। পি টি এন ডিভাইডেড কত 1000, তাহলে আমার পি এর মান 60, 5 6 কত 30, 5 30 150, সাথে আছে কত 0,
তাহলে দিলাম 1500 ভাগ কত 1000, তার মানে 1.5, ঠিক আছে, সব ঠিক আছে। তাহলে দেখো এই 1.5 ইউনিট এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার একদিনের খরচ। একদিনে হচ্ছে কত 1.5 ইউনিট। তাহলে কত দিন, মাসে হচ্ছে কত 30 দিনে বিদ্যুৎ খরচ হয় কত, বিদ্যুৎ খরচ হয়, দেখো কত সহজ, বিদ্যুৎ খরচ হয় 1.5 ইন্টু 30। তাহলে আমি যদি হিসাব করি কত হয় টাকা বিল দিতে হবে, বিল হবে, আমি সংক্ষেপে লিখলাম বিল হবে। কত টাকা বিল হবে আমি আবার বলি, কোনো একটি বাসা বাড়িতে 30 ওয়াটের 7টি বাল্ব, প্রতিদিন 8 ঘন্টা 250 ওয়াটের 3টি ফ্যান 10 ঘন্টা করে চালালে মাস শেষে কত টাকা বিল হবে, যেখানে 1 ইউনিট বিদ্যুতের দাম হচ্ছে 12 টাকা। আমি আশা করব আমার ভিডিওটাও দেখা শেষ, সাথে সাথে তোমরা এই অঙ্কটা করে দিয়ে আবার ছবি তুলে মেসেঞ্জার গ্রুপে পাঠিয়ে দিবে, আমি দেখে দিব ইনশাআল্লাহ। পারবে তো সবাই? আমি আশা করব যারা যারা আমার ক্লাসটা গুরুত্ব সহকারে দেখবে তারাই এই হিসাবটা করতে পারবে। তো আজকের মতো আমি এখানেই শেষ করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।